দুই বাংলায় তথা বিশ্বের সিনেমাপ্রেমী মানুষ এই বিখ্যাত ব্যক্তির প্রতিটা কাজই আপন করে নিয়েছেন এবং তার মৃত্যুর এতগুলো বছর পরেও সেলুলয়েডের সেই কাজগুলো আজও আমাদের ভাবায়, বাস্তব এবং কল্পনার মিশেলে অন্য এক অদ্ভুত জগতে নিয়ে যায় খুব সহজেই। যার কথা বলছি তিনি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের শুরুটা একটা বিজ্ঞাপন সংস্থায় ৮০ টাকা বেতনের চাকরি দিয়ে, যেখানে একজন ভিজুয়াল ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। এখনকার সময় যাকে আমরা গ্রাফিক ডিজাইনার বলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী ছোটদের জন্য সংস্করণ আম আঁটির ভেপুর প্রচ্ছদের দায়িত্ব পেয়েছিলেন তিনি। পরে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এই প্রচ্ছদের কাজ করার সময় মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে সুযোগ পেলেই এই গল্প নিয়ে সিনেমা বানাবো, কারণ সেই সময়টায় কাজের ফাঁকে ফাঁকে বিশ্ব সিনেমার চর্চা শুরু করে দিয়েছিলেন তিনি। সেই সময় কাজের সুবাদে তার কোম্পানি তাকে লন্ডনে পাঠায়। হঠাৎ করে পাওয়া এই সুযোগের মাধ্যমে স্বপ্নপূরণের রাস্তা যেন পরিষ্কার দেখতে পান সত্যজিৎ। সিনেমা বানানোর মুনশিয়ানা শেখার জন্য পাগলের মতো সিনেমা দেখতে থাকেন। পড়তে শুরু করেন সেই সময়ের আলোচিত নির্মাতাদের নানা ফিচার। দেশে ফিরে এসেই শুরু করলেন পথের পাঁচালী বানানোর কাজ। কিন্তু অর্থের অভাবে বহু বছর ধরে চলে পথের পাঁচালী মনের মতো করে নির্মাণ করার প্রক্রিয়া। নিজের বাড়ির দলিল, স্ত্রীর গয়না সব বন্ধক রেখেই একটা সময় শেষ হয় পথের পাঁচালী। তবে সব কষ্ট আর ত্যাগ স্বীকার করে সত্যজিৎ রায় যে সিনেমা নয় ইতিহাস বানাচ্ছেন তা মনে হয় নিজেও জানতেন না। সিনেমা বক্স অফিসে খুব একটা ভালো ফলাফল আনেনি, তবে বিশ্ব দরবারে হইচই ফেলে দেন সত্যজিৎ রায় তার প্রথম সিনেমা দিয়েই। কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ডকুমেন্টারি পুরস্কার পেয়ে যান তিনি। এরপর টনক নড়ে তৎকালীন ভারতবর্ষ এবং এপার বাংলা সিনেমা বোদ্ধাদের। এই সিনেমায় একটা সময় সিনেমা নিয়ে স্টাডি করা বা সিনেমা নিয়ে যারা ভাবেন এবং কিছু নির্মাণ করার স্বপ্ন দেখেন তাদের জন্য মাস্ট ওয়াচ হিসেবে গণ্য হয়ে আসছে। নান্দনিকতা, নির্মাণ শৈলী, আবহ সঙ্গীত, সিনেমাটোগ্রাফি এবং অভিনয় সবগুলো শাখায় পথের পাঁচালী যে অসাধারণ ভিত্তি স্থাপন করে গেছে বাংলাভাষী দর্শকদের কাছে, তা আজও এক অদ্ভুত বিষয়। সময়ের চেয়ে অনেকটা সময় এগিয়ে থাকা এই সিনেমাটি আজ কাল্ট ক্লাসিক তকমা পেয়েছে সারা বিশ্ব থেকেই। এই সিনেমা নিয়েই আরো অনেক গল্প করা যাবে আরেকদিন, তবে প্রয়াণ দিবসে সত্যজিৎ রায়কে স্মরণ করার মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিডি আর্কাইভের এই ক্ষুদ্র প্রয়াস।